ভালো আছে? সুপুত্র, এলাকার লাভার বয় ফাহিম। আচ্ছা ভাবি বলেন তো, আমার এই মেয়েটা ওর ছোট বোনের মতো না? হ্যাঁ ভাই সাহেব, ফাহিম তো অনেক বড়, ছোট বোনের মতোই। ভাবি আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি ভাবি, আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমার এই মেয়েটা স্কুলে যেতে পারে না, বাসা থেকে বের হতে পারে না, পথে ঘাটে সব সময় আমাদের এই লাভার বয় ওকে প্রপোজ করে, ফুল দেয়, চিঠি পাঠায়, জানে ভাবি চকলেট দেয়। স্কুলে যাই তখন ফাহিম ভাইয়া রাস্তায় দাঁড়িয়ে থাকে আর আমাকে প্রতিদিন ডেকে ডেকে বলে উনি নাকি আমাকে অনেক ভালোবাসে। আপু কোথাও ভুল হচ্ছে তাই না? আমাকে দেখছো? আপনিই তো ছিলেন, আপনি তো বলেছেন আপনার ভালোবাসা কবুল না করলে আপনি আমার ক্ষতি করে দিবেন, তাই তো আমি ভয়ে সব বাবাকে বলে দিয়েছি। ভালো করেছি, এই জন্যই তো ভাবির কাছে থেকে নিয়ে আসি। এদিকে আসো। ফাহিম, আমার সামনে তুই প্রতিজ্ঞা কর যে ও তোর ছোট বোনের চোখ ছাড়া আর কোনো চোখে ওকে দেখবি না। তোমরাও জি চুপ। হ্যাঁ বল। ও আমার ছোট বোন, আর কখনো আমি ওকে বিরক্ত করবো না। তোমরা বলো। ও আমাদের মায়ের পেটে ছোট বোন, আমরা ওকে কখনো বিরক্ত করবো না। এগুলা আয়! এগুলা কি? আব্দুল কোথাকার? নাম কি? আমার নাম দিয়ে কি হবে? না, এই ঘটনাটা সেটা সাহায্য মনে থাকবে না। যদি কাউকে বলতে চাই এখন নাম সম্বন্ধে ভালো না। আমার নাম আনিকা। আনিকা, লাভ ইউ আনিকা। হোয়াট? আমি লাভ ইউ টু আনিকা। ট্রাস্ট মি। তো তোর কি অবস্থা, দিনকাল কেমন হচ্ছে? এই তো ভালো রে। নতুন ভার্সিটি ফ্রেন্ড ভালো লাগে? না, আমার তো একজন আছেই, আগেরটাই? ওকে জোশ। কিন্তু একটা ছেলে না অনেকক্ষণ ধরে তোর দিকে তাকা আছে। কই? যে তোর বামে। প্রথম দেখাতে বলে আই লাভ ইউ। ছেলেটা কেমন? সিরিয়াসলি? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি আবার না দিক চলে আসে। দোষ আসতেছে আসতেছে এদিকে। কয়দিন? এক বছর শুরুতেই পড়ে গেছো? কোর্স না, কিন্তু আমি প্রায় 3 মাস মতো ঘুরে এসেছি। তাই না? তাই এটাই তো রিলেশনশিপের সূত্র। আগে ছেলে ঘুরাই নিও, তারপর রাজি হবো, তাই না? এক্স্যাক্টলি তাই। হ্যালো, হাই মা। নতুন গার্লফ্রেন্ড। এই ধরে ফেলছে না? এত cute, এত জোস না। ওর কাছে মনে হচ্ছে কি জানো মা, এর আগে যা আমি করছি সব ফাইজলামি। শি ইজ রিয়েল মা। ওই যে ছেঁচড়াটা আসলে এখান থেকে সেখানে নাই। শুধু আমি তোমার কি আর কোনো কাজ নেই? কোনো কাজ নেই, একটাই কাজ, তোমাকে দেখা। কে তুই? আমার কথা বাদ দে, তুই কেডা এটা আমার? Something is wrong. Assalamualaikum. হ্যালো, আবার তুমি ফোন দিয়েছো? এত মাইর খাবার তোমার শিক্ষা হয় নাই? নিচে আসো। কেন? এখন তুই না নামো, একটু সোজা বসে চলে যাবো। আঙ্কেল আন্টিকে বলবো, আন্টি আপনার মেয়ে আমাকে একটা বছর ভালোবাসছে, ডেট করছি, ঘুরছি ফিরছি, কত কি করলাম। এখন দেখা করতে আসতে বলছে, বিয়ের কথা বলতে। শুভ জন্মদিন। মা, ফাহিম, তুই কই? মা আমি ওই যে ওই ফ্রেন্ডদেরকে নিয়ে ইউনিভার্সিটি যাচ্ছি, আজকে একটা অ্যাসাইনমেন্ট আছে তো, ফ্রেন্ডের সাথে বসতে হবে। বাজারে আসছি, অনেক বাজার লাগবে তো, এত বাজার তো একা সামলাতে পারবো না, তুই একটু আসবি? মা আমি তো বুঝতে পারছি, কিন্তু সব ফ্রেন্ড আসছে তো, বুঝছো,
অনেকগুলো নোটস তো আমার কাছে, সব কিছু নিয়ে বসতে হবে, বুঝছো না? একটু গ্রুপ স্টাডি করে আসি। গ্রুপ স্টাডি না কি আমি খুব ভালো করে জানি। এই দাঁড়া, পালাবি না, এখানে দাঁড়া। 4 নম্বর গার্লফ্রেন্ড। আচ্ছা, আমি খুবই খুশি হলাম, তোমার সাথে তো সে বেশ সৎ, বেশ লয়াল। হ্যাঁ হ্যাঁ আন্টি, ও তো আমাকে অনেক এফোর্ট এন্ড অনেক কষ্ট করে কনভিন্স করেছে। আমি জানি অনেক কষ্ট করে তোমাকে পটাইছে, কিন্তু এটা সাময়িক। আমার ছেলের স্বভাব হলো মেয়েদের মন ভাঙা, মেয়েদেরকে কষ্ট দেয়া, আর সেই মেয়েদের বাবা মার নালিশ আমাকে শোনা। ইচ্ছা করে বলো না, ভাবি তুমি খুব হ্যাপি না? একটা ছেলে আমি এত বছর বয়সে বাসা অপমান করে গেছি। কি বললি তুই? সৎ মা, আমি তোর সৎ মা? কেক নিয়ে বসে আসছো, আমি ভাই সারাদিন বসে থাকবো ঘরের ভিতরে, কেক কাটবো, তোমার সাথে কাজ করবো, রান্না করে থাকবো, খাবার ধুয়ে দিব, ঘর গুছাবো, ঘর পরিষ্কার করবো, এটা তুমি চাও? মাত্র ফোনটা কাটবো, দেখ আবার ফোন। উনি বুঝে পাগল হয়ে যায়, সে যেমন তাই রাইট। দোস্ত, আমার ফোন কি নষ্ট রে? আজকে 7টা বছর মার ফোন পাই না। আমি এক ধরে মার কাছে যাবো, মার কে মা, মা গো তুমি কি রাখছো মা? মা আমার গো বাজান, তোর লাগে দেখ, তোর লাগে গরুর মাংস, মুরগির মাংস রাখছি। আপু মা খাবো, আর কো মা অনেক স্বাদ হয়েছে মা, অনেক স্বাদ হয়েছে মা গো, আমি কইতে পারি না। আজকে 7টা বছর হয়ে গেল আমি মারে মা করে রাখতে। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মাগো মাগো মাগো, ইয়ে চোখ ভেজাবো আমার যে আর কেউ রইলো